বিকালবেলা সন্ধ্যার কিছুটা সময় আগে আমরা বেরিয়ে পড়েছিলাম বাইরে যাওয়ার জন্য। আমি, ছেলের বাবা এবং ছেলে। বেশ অনেক দিন হলো একটু ঘোরাঘুরি হয় না, তাই ভাবলাম আজকে একটু ঘোরাঘুরি করে আসি। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন। আমরা কোথায় যাচ্ছি, কোথায় ঘুরবো আর কত সুন্দর সুন্দর প্লেস দেখাবো সেটা দেখার জন্য আমার সাথেই থাকুন। তো এরপর হেঁটে গিয়ে সামনে গিয়ে আমরা অটো নিয়ে নিলাম, আর অটোতে করে আমরা চলে যাচ্ছি দড়াটানা। তো দড়াটানা তো মাঝে মাঝে যাওয়াই হয়। তো আজকে তেমন কোনো কিছু কেনাকাটা না, মেন উদ্দেশ্য ঘোরা। তো খুব সুন্দর একটি জায়গা হয়েছে একদম দড়াটানা ব্রিজের সাথেই। তো সেই জায়গাটিতেই আমরা যাচ্ছি। বাইরে থেকে দেখি অনেক মানুষ সেখানে, বাট ভিতরে যাওয়ার পর দেখলাম ওখানে আসলে জায়গাটা অনেক সুন্দর। তো এরপর আমরা দড়াটানা চলে আসতে আসতে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আর নিত্যদিনের মতো আমি এখানে ফার্মেসির সামনে বসে আছি, আর ছেলের বাবা গিয়েছে মসজিদে নামাজ পড়ার জন্য। তো এখানে আমার ছেলেও নামাজ পড়ার জন্য ভীষণ কান্নাকাটি করতেছিল। ফাইনালি ওর জুতা খুলে ওকেও ভিতরে পাঠিয়ে দিলাম। তো যাই হোক, তারপর ও ভিতরে থেকে ওর আব্বুর সাথে পরে বেরিয়ে আসলো। আর এরপর সন্ধ্যা লেগে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাগরিবের নামাজের পর কিন্তু অনেকটা অন্ধকার হয়ে গিয়েছে। আর অন্ধকারে এই যে মৃদু আলোতে দেখা যাচ্ছে আমরা যাব ওই যে নিচে ওই জায়গাটা। এখন ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। আর রাতের এই যে ব্যস্ততম শহর, দেখতেই পাচ্ছেন অনেক গাড়ি ঘোড়া আসছে যাচ্ছে, তার সাথে পথচারীরা। গরম তো আছেই, প্রচণ্ড গরম। তো আমার মনে হচ্ছে অন্য দিনের তুলনায় আজকে গরমটা একটু কম আছে। মাঝে মাঝে ঘুরে বেড়াতে আমার সবসময় অনেক ভালো লাগতো, কিন্তু আমার হাজবেন্ড ঘোরাঘুরি খুব একটা পছন্দ করেন না। বিশেষ করে যখন বাহিরে যায় এবং আজান দেয় তখন তার মাথাটা নষ্ট হয়ে যায়। সে যত বড় কেনাকাটাই হোক না কেন, তার নামাজ আগে আলহামদুলিল্লাহ। আর তারপর যদি নামাজ পড়ার জন্য সামনে কোনো মসজিদ না পায় তখন সে ভীষণ বিরক্ত হয়ে যায়, অথবা নামাজের ওক্ত চলে যাচ্ছে তখন সে ভীষণ বিরক্ত হয়ে যায়। সব মিলিয়ে এই ঘোরাঘুরি বিষয়টা সে এক প্রকার এড়িয়েই চলে। কিন্তু আজকে তার একটু মন ভালো ছিল, তাই সে এসেছে। তো ওখানে দেখতেই পাচ্ছেন এখানে নদীর পাড়ে দিয়ে সুন্দর করে লাইটিং করে, তারপর বসার অনেক জায়গা দিয়েছে, একটা গেট দিয়েছে, একটা ছোট্ট করে পার্কের মতো করেছে একদম নদীর পাড়ে খোলামেলা। প্রচুর প্রচুর মানুষ এখানে এসে বসে আছে। এই নদীটি যদি আরও সুন্দর হতো তাহলে জায়গাটা সত্যিই সার্থক হতো, কারণ এই নদীটি তো ভালো না। এখানে নদী বলবো না খাল বলবো জানি না, এখানে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা ফেলা হয় এই পানিটা একদম বলতে গেলে ভীষণ দূষিত। তো দূষিত পানির উপরে পার্কটা হয়েছে। আর এখানে আমি আলুর চিপস খেতে চেয়েছিলাম, এর জন্য ওর আব্বু আলু চিপস নিয়ে আসলো, আর বসে বসে সেগুলোই খেলাম। আলু চিপস খেয়ে আমার ছেলের খুব ঝাল লেগে গিয়েছে, এই একটা সমস্যা আজকে বুঝলাম। এরপর থেকে আমি পানি নিয়ে যাব, যাতে বাচ্চা পানি চাইলে পানি দিতে পারি। আর এখানে খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফুল গাছে অনেক সুন্দর ফুল ফুটে আছে, তাই সেগুলো একটু ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো একটা ভিডিও মেক করতে সত্যি অনেকটাই কষ্ট হয় দেখেন। তারপরে আপনারা ফুল ওয়াচ টাইম দিতে চান না, এই জন্য মনটা আরও খারাপ হয়ে যায়। প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখে একটা পরিমিত ওয়াচ টাইম আমাকে দিবেন। আর এইটা একটা সুইমিং পুল, সম্ভবত এটা এখনও ঠিক হয়নি, তো এটা ঠিক হবে। এরপর এখানে যে আম ভর্তা করতেছিল এই প্রচণ্ড গরমে, আমার একটু আম ভর্তা খেতে মন চাচ্ছিল। তো ফাইনালি কিছুটা আম ভর্তা কিনে নিলাম আম ভর্তা খাওয়ার জন্য। তো কাসুন্দি দিয়ে আম ভর্তা করেছিল, ঝালটার পরিমাণ কম ছিল, একটু ঝালটা বেশি হলে আমার মনে হয় খেতে বেশি ভালো লাগতো। তো আমরা তিনজন মিলে আম ভর্তা খেয়ে নিলাম। ওই যে বললাম ছেলে এগুলা খেয়ে শুধু পানি পানি করতেছে। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করে এখন বাহিরে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার সময় কিছু টুকটাক জিনিস কেনার আছে, সেগুলো কিনে নিয়ে চলে যাব বাসায়। তো দেখতেই থাকুন, সাথেই থাকুন। আর এখানে এই যে শরবত আর মাঠা বিক্রি করতেছিল। ওর আব্বু বলল
যে তুমি আমাকে শরবত খাও। তো তারপর সত্যি কথা বলতে এত গরমে হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে 2 গ্লাস শরবত যে এতটা তৃপ্তি আনতে পারে, তো সেটাই হচ্ছে আজকে বুঝতে পারলাম। এখানে হচ্ছে ওরা আব্বু শরবত নিয়েছিল, তো অনেক মজা লেগেছে এই শরবতটা। আর আমার ছেলেটাই মনে করেন যে 1 গ্লাস খেয়ে নিয়েছে, মানে এতটাই ভালো লাগতেছিল। সবারই আসলে অনেক তৃষ্ণা পেয়েছিল। এরপর তো বাসায় চলে আসলাম, আর আমি বললাম তোমাদের শরবত এত ভালো লেগেছে, বাসায় অনেক লেবু আছে, আমি বাসায় গিয়ে সেম শরবত তোমাদেরকে তৈরি করে দিব। তো এরপর হচ্ছে এই যে অনেকগুলা বিস্কিট নিয়ে এসেছিলাম। মেনলি এই বিস্কিটগুলো আমার অনেক প্রয়োজন ছিল কয়েকদিন ধরে। তো তারপর হচ্ছে বিস্কিটগুলো আমি ঢেলে নিলাম। নিয়ে এসেছিলাম বাবুর জন্য হচ্ছে একটা ডাইপার, 2টা পেয়ারা নিয়ে এসেছিলাম, আর নিয়ে এসেছিলাম এই গরমে পরার জন্য আমার জন্য একটা টি শার্ট। এই ছিল ছোটোখাটো কেনাকাটা। আর এখন হচ্ছে আমি লেবুর শরবত তৈরি করব। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। আসলে এই গরমে কিন্তু একটু বাসায় গেঞ্জি না পরলে আসলেই হয় না। তো আমার মতো কে কে বাসায় এরকম হালকা পাতলা গেঞ্জি পরেই থাকেন, কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুকুও ভালো লাগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এই যে আমি হচ্ছে আইসও বের করে নিয়ে এসেছি। তো খুব মজা করে হচ্ছে আমি এই যে শরবতটা বানালাম ওর আব্বু, আমি এবং ছেলের জন্য। আল্লাহ হাফেজ।